চমৎকার গাছগুলো রয়েছে। এই যে দেখা যাচ্ছে, আমি জাস্ট এক একটা কাটি এভাবে একটা গিট করে দাঁড় করে রোপণ করেছিলাম। এটা পাশেই পুকুর। তো দেখুন, এক একটা কেটে নিলে 10 কেজির বেশি ঘাস হবে। আমি দেখতে চেয়েছিলাম যে অযত্নে অবহেলায় এই ঘাসগুলা কি পরিমাণে বৃদ্ধি পায়। সেই জন্য আমি পুকুর পাড়ে আমার ইন্টেনশনালি আমি এই ঘাসগুলো রোপণ করেছিলাম। আমি মনে হয় এই ঘাসগুলো যদি কাটি প্রায় 10 মণ ঘাস পাবো। আমি জাস্ট দেখতে চেয়েছিলাম এটা কি পরিমাণে হয়। আর এই যে পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই পাশের জমিতে আমি বিভিন্ন জাতের ঘাস ট্রায়াল দিয়ে থাকি। এই যে এই ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমেরিকান গুয়েতমালা ঘাস, অ্যালোভেরা ঘাস বলে অনেকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা ঘাস, এটা হলো জারা 1 হাইব্রিড ঘাস। এই ঘাস থেকে আমি মিনিমাম 1.5 মাস পরে রোপণ করেছি। এই ঘাস থেকে এই ঘাসটা কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে দেখুন। আমি ঘাসগুলো আমার যে এক এক গিট করে রোপণ করি, এগুলা আলাদা করে বীজতলা করে এগুলা রোপণ করে তারপরে ওখান থেকে তুলে এনে এখানে আমি আবার রোপণ করেছি। কিন্তু এই ঘাসগুলো আমি জাস্ট গিটগুলা গেঁথে দিয়েছিলাম মাটিতে। এগুলো কি পরিমাণ বড় হয়েছে দেখুন, এক একটা অলরেডি 6 ফিট লম্বা হয়ে গেছে, আর এগুলো এখনো ছোট। তো অনেকে মুখরোচক অনেক কথা বলে থাকে যে গুয়েতমালা ঘাস খামারিদের জন্য আশীর্বাদ। কোনো কথায় কান দিবেন না।